৭২ থেকে ৯৬ ঘন্টা সময় নষ্ট হচ্ছে আজকে ডেলিভারির জন্য। উন্নয়নটা মানে কিসের উন্নয়ন হলো? আজকের পিচিটি একটা অকার্যকর টার্মিনালে পরিণত হয়েছে। আমাদের চেয়ারম্যান মহোদয়কে বলেন তো, বিনা অনুমতিতে যদি পিচিটি ঢুকতে পারে, ওখানে কি হচ্ছে? সেই প্রতিষ্ঠানটাকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতেছে। আজকে যে পিসিটি পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল আমাদের অর্থে নির্মিত একটা প্রতিষ্ঠান, একটা টার্মিনাল, যে টার্মিনালটা আমাদের সিসিটি টার্মিনালের চেয়েও বড়। বিগত ৬ মাসে আমরা সিসিটি টার্মিনাল দিয়ে ইনকাম করেছি ৪৪ কোটি টাকা, অথচ এই পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার পরে আমরা ইনকাম করেছি মাত্র ৬ কোটি টাকা। আমরা উন্নয়নের নামে দেশটাকে যে বিক্রি করে দেওয়া হয়েছে, উন্নয়নের নামে আমাদের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালকে যে বিদেশিদের হাতে দেওয়া হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই পিসিটিতে একটা কন্টেইনার ডেলিভারি নিতে সিএনএফ ভাইদের ৩ থেকে ৪ দিন সময় লেগে যাচ্ছে। সমস্ত ফর্মালিটিস করে তারা যায়, যাওয়ার পরে তাদেরকে গেটে দাঁড় করিয়ে রাখে। ৩-৪ দিন পরে এরা বলে যে আপনাদের গাড়ি আসছে, আপনারা গাড়িটা নিয়ে যান। তাহলে উন্নয়নটা মানে কিসের উন্নয়ন হলো? আমাদের এমন তো হওয়া উচিত ছিল যে এখন আমরা সমস্ত কাস্টম ফর্মালিটিস শেষ করব, আমাদের মালটা ১ ঘন্টায় বেরিয়ে যাবে। ইটস কল্ড উন্নয়ন। কিন্তু এখন উন্নয়নের নামে আমাদের মানে ৭২ থেকে ৯৬ ঘন্টা সময় নষ্ট হচ্ছে আজকে ডেলিভারির জন্য। এই ক্ষেত্রে কার ক্ষতি হচ্ছে? আমদানিকারকের ক্ষতি হচ্ছে। আমদানিকারক কি টাকাটা মনে করেন যে ওর টাকা সে উঠাবে না, তাহলে কোথায় যাচ্ছে? এটা ভোক্তাদের কাছ থেকে তো তার টাকাটা উঠাচ্ছে। এইভাবে দেশের উন্নয়ন করা হলো। টানা ৭ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যারা এই পিসিটিকে দিয়েছে তারা তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য দিয়েছে। আজকের পিসিটি একটা অকার্যকর টার্মিনালে পরিণত হয়েছে। আমরা চাই আমরা যখন এটার প্রতিবাদ করি, আমাদেরকে বলা হলো যে আমরা হজ করতে যাই, এই জন্য হজের দেশের মানুষকে একটা টার্মিনাল আমরা দিছি। আমরা যদি আজকে পিসিটি না দিতাম, আমাদেরকে কি হজ করতে দিত না? তাহলে কেন এই কথা বলা হচ্ছে? আবার বলা হলো যে বাংলাদেশ থেকে সৌদি আরব প্রতি বছর ২ লক্ষ করে লোক নিবে। আপনারা খবর নিয়ে দেখেন, জনশক্তি কমিশনে ২,০০০ লোক নিয়েছে কিনা গত অর্থ বছরে। তাহলে কেন এই মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে এই পিসিটিকে একটা গুরুত্বপূর্ণ স্থাপনা, যার পাশে নৌবাহিনীর আমাদের কোয়ার্টার, আমাদের নৌবাহিনীর একটা ঘাঁটি রয়েছে, আমাদের এই নিরাপত্তা কেন যেখানে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে? আমাদের চেয়ারম্যান মহোদয়কে বলেন তো, বিনা অনুমতিতে যদি পিসিটিতে ঢুকতে পারে, ওখানে কি হচ্ছে? কিছুই আমরা জানি না। তাহলে আমরা আজকে চট্টগ্রাম বন্দরে আমরা যে কার্যক্রম করতেছি আমাদের এনসিটি নিয়ে, আমরা গত অর্থ বছরের তার পূর্বের অর্থ বছরের তুলনায় আমরা 12% আমাদের ইনক্রিজ করছে আমাদের কন্টেইনার হ্যান্ডলিং ইনকাম। সেখানে আমাদের যে প্রধান উপদেষ্টাকে যেই তথ্য পাঠানো হয়েছে, সেখানে তারা মানে ৭০০ কোটি টাকা খরচ দেখিয়েছে। আমাদের ইনকাম ছিল ১৫০০ কোটি টাকা, খরচ দেখাচ্ছে ৭০০ কোটি টাকা। সেখানেও ম্যানিপুলেট করা হয়েছে, ম্যানিপুলেট করে খরচ বেশি করে দেখানো হয়েছে। তারপরেও আজকে তাদের হিসেব অনুযায়ী আমরা ৮০০ কোটি টাকা ইনকাম করেছি। তাহলে কেন এনসিটি সিসিটির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ড, আমরা শুধু আমাদের কথা চিন্তা করছি না, আমরা দেশের কথা চিন্তা করছি, আমরা ১৮ কোটি মানুষের কথা চিন্তা করছি। সেই প্রতিষ্ঠানটাকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতেছে।